কেন্দ্রীয় নেতারা পরে জনসভায় অংশ নেবেন। তারা এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জামালপুরে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ কেমন দেখছেন, আর আজকের কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি জানাবেন? জামালপুরে আজকে জুলাই পদযাত্রা অবস্থান করছে। এটি জুলাই পদযাত্রা শুরু হওয়ার আজকে ২৮তম দিন। ২৮তম দিনে এসে জামালপুরে আজকে এখানে এনসিপির যে নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যেই জামালপুরে এসে অবস্থান করেছেন এবং সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামালপুর ডাক বাংলোতে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের কথা শুনেছেন, তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন বা তাদের পরামর্শ বা তাদের বিভিন্ন কথা তারা শুনেছেন। এবং আমরা দেখেছি যে জামালপুরের যে ডাকবাংলো রয়েছে সেই ডাকবাংলোর কিন্তু বেশ কিছুক্ষণ আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্য এবং আহতদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগ দাবি দেওয়ার কথা কিন্তু তারা শুনেছেন। এবং আমি এই মুহূর্তে আছি যে জায়গাটিতে সমাবেশ হবে, এটি হচ্ছে জামালপুরের ফৌজদারি মোড়। এই ফৌজদারি মোড়েই আজকে এখানে যে পদযাত্রা শেষে যে সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এনসিপির নেতাকর্মীরা বা ছাত্র জনতা এখানে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছে এবং জামালপুরের যে তমালতলা মোড় রয়েছে সেখান থেকে কিন্তু পদযাত্রা শুরু হবে এবং সেখানেও নেতাকর্মীরা অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই তমালতলা মোড় থেকে পদযাত্রাটি শুরু হবে এবং পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি মোড়ে এসে সমাবেশস্থলে মিলিত হবে এবং এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, ডাক্তার তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে বক্তব্য রাখবেন। এবং আমি যদি একটু বলি, আজকে জামালপুর ডাকবাংলোতে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের সাথে কথা বলার পর কিন্তু নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেটি বলেছেন যে ইতিমধ্যেই ঐক্যমত্য কমিশন জুলাই সনদের খসড়া প্রস্তুত করেছে, যেটি রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে। এই বিষয়ে তিনি বলেছেন যে এখানে ৫ আগস্টের মধ্যে অবশ্যই জুলাই সনদ ঘোষণা করতে হবে, এটি এনসিপির দাবি এবং তারাও চাচ্ছেন এটি যেন যথাসময়ে এই জুলাই সনদ ঘোষণা করা হয়। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি বিষয় বলেছেন যে অনেক বিষয়েই কিন্তু ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে এখন পর্যন্ত উচ্চকক্ষে ভোটের অনুপাতে সদস্য নির্বাচন বা পিআর পদ্ধতি এই বিষয়ে এখনো সমঝোতায় আসেনি। তিনি যেটি বলেছেন যে এই বিষয়টি সমঝোতায় না আসা হলে জুলাই সনদ স্বাক্ষর হবে কিনা এটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এবং স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি গতকালকে নেত্রকোনায় বিএনপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য ছিল সেই বক্তব্য বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তখন নাহিদ ইসলাম যেটি বলেছেন যে এটি আমাদের দলের নেতা বক্তব্য রেখেছেন, এই বক্তব্য পছন্দ না হলে বিএনপি নেতারা প্রতিবাদ করতে পারেন বা তারা তাদের বক্তব্য দিতে পারেন, এই বিষয়ে তাদের কিছু বলার নেই। এবং আরেকটি বিষয় বলেছেন যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন সব পক্ষ নিরপেক্ষ আচরণ করে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, সেই বিষয়টির নিশ্চয়তা তিনি চেয়েছেন। তো এই ছিল আমার কাছে জামালপুর থেকে পদযাত্রা সর্বশেষ। জামালপুরে এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দেখছেন